হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব দেশি মুরগির বাচ্চাকে কোনো ওষুধ ছাড়াই প্রাকৃতিকভাবে কিভাবে সুস্থ রাখবেন। আপনারা যারা দেশি মুরগি পালন করে থাকেন এবং দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করেন, অনেক সময় দেখা যায় দেশি মুরগির বাচ্চাগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঝিম মেরে মারা যায়। এতে করে কিন্তু আপনাদের এই শখের পালনকৃত মুরগি মারা যায়। এখান থেকে কিন্তু আপনারা পরবর্তীতে আর বিক্রি করতে পারেন না বা ডিম উৎপাদন করতে পারেন না। তবে যদি কিছু সতর্কতা আপনারা অবলম্বন করেন বা সতর্কতার সাথে যদি কিছু খাবার দেন প্রাকৃতিকভাবে, তাহলে কিন্তু এই বাচ্চাগুলোকে একদম সুস্থ রাখা সম্ভব। এখন আপনাদের বুঝতে হবে আসলে মুরগির বাচ্চার অসুস্থ হওয়ার কারণ কী। সর্বপ্রথম যে কারণটা সেটা হলো মুরগির বাচ্চাকে যদি ঠান্ডা লাগে, অর্থাৎ সঠিক পরিমাণ তাপ না পায়। এখন মুরগির বাচ্চা আপনারা বাসা বাড়িতে মূলত মুরগির এর মাধ্যমেই কিন্তু ফুটান, অর্থাৎ মা মুরগি দ্বারা কিন্তু ফুটান। সেক্ষেত্রে আপনারা মুরগির বাচ্চার কাছে মা মুরগিকে একটি আবদ্ধ স্থানে 10 দিনের মতো রেখে দিবেন। তাহলে কি হবে, মুরগির বাচ্চার যে তাপের প্রয়োজন তা কিন্তু মা মুরগি থেকেই সঠিক পরিমাণে পেয়ে যাবে। তবে যদি আপনারা ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফোটান, অর্থাৎ মা মুরগি না থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রাকৃতিক বাল্বের মাধ্যমে, বৈদ্যুতিক বাল্বের মাধ্যমে আপনারা আলো সরবরাহ করে তাপ সরবরাহ করবেন। এতে মুরগির বাচ্চার ঠান্ডা লাগা যে সমস্যা তা হবে না এবং ব্রুডার নিউমোনিয়া যে রোগটা, এটা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। এরপরে কি করতে হবে, মুরগির বাচ্চা শরীরে অ্যান্টিবডি বা অ্যান্টিভাইরাল তৈরি করতে হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যেন বৃদ্ধি পায় সেদিকে খেয়াল রাখতে হবে। এর জন্য আপনারা ব্যবহার করবেন 1 গ্রাম 1 লিটার পানিতে রসুন, খাবার রসুন। এটা আপনারা যেভাবে তরকারিতে ব্যবহার করেন এভাবে ব্লেন্ডারে দিয়ে আপনারা 1 গ্রাম 1 লিটার পানিতে ব্যবহার করবেন। তাহলে মুরগির বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বিভিন্ন রোগ জীবাণু থেকে কিন্তু সুস্থ থাকবে। এরপরে যে বিষয়টা সেটা হলো আপনারা আদার রস দিতে পারেন। এটা মুরগির বিভিন্ন ঠান্ডাজনিত সমস্যা থেকে কিন্তু মুরগিকে সুস্থ রাখবে। এরপরে যে বিষয়টা সেটা হলো মুরগির যদি কাশি, সর্দি বা ঝিম মারা প্রবলেম হয়, তাহলে কিন্তু আপনারা কালো জিরা ব্যবহার করতে পারেন। এটা আপনারা মূলত খাবারের সাথে ব্যবহার করবেন, পানির সাথে দিবেন না, খাবারের সাথে হালকা করে ছিটিয়ে দিবেন। তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সর্দি থেকে এই মুরগির বাচ্চাগুলো রক্ষা পাবে। এরপরে আপনারা মুরগির পায়খানার যদি সমস্যা হয়, অর্থাৎ আমশার সমস্যা, সেক্ষেত্রে আপনারা পিঁপড়ের পাতা ব্যবহার করতে পারেন। এটি মূলত আপনারা মুরগি রাখার জায়গায় বেঁধে দিবেন। এতে কিন্তু মুরগির বাচ্চাগুলো ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবে। তাহলে কিন্তু মুরগির বাচ্চার আমশা রোগ হওয়ার সম্ভাবনাটা কম থাকবে এবং যদি হয়ে থাকে তাহলে কিন্তু সুস্থ হয়ে যাবে। সো আমি যেভাবে বললাম এভাবে যদি আপনারা প্রাকৃতিকভাবে মুরগি পালন করতে পারেন, আশা করি আপনাদের মুরগি সুস্থ থাকবে এবং আপনারা লাভবান হবেন। ধন্যবাদ সবাইকে।